ফ্রেন্ড চলুন আজকে দেখে নিই টেবিল ফ্যান বডি হয়ে যাওয়ার কারণ, অর্থাৎ টেবিল ফ্যান এইভাবে টাচ করলে শক লাগবে বা এইভাবে এরকম লোহার যে জায়গাতে আছে অ্যালুমিনিয়াম বিদ্যুৎ পরিবাহী, ধরো লোহাতে তো বিদ্যুৎ পরিবাহী হয়, তাই এতে টাচ করলে দেখবেন শর্ট করছে। ঠিক আছে, তাহলে জানবেন যে আপনার ইলেকট্রিক ফল্ট হয়ে গেছে, ইলেকট্রিকের তার কোথাও কেটে গিয়েছে ভিতরে বা কিছু কোনো তো এটা ডিফেক্ট হয়েছে, না হলে কেন শর্ট করবে। তো চলুন কিভাবে এটা ফাইন্ড করবেন, কিভাবে এটা খুঁজে বের করবেন কোথা থেকে আছে। প্রথমত আপনি ফ্যানটাকে দেখবেন এসি কর্ড, অর্থাৎ এই যে যেটা থেকে পাওয়ার সাপ্লাই আছে একে এসি কর্ড বলা হয়। এটা থেকে ফ্যানের পেছনে দেখুন পাওয়ার গিয়েছে। চলুন প্রথম ফ্যানটা খুলে নেবেন, দিয়ে এখানে দেখুন এই ধরনের প্যাঁচ লাগানো থাকে, এই প্যাঁচগুলো স্ক্রুড্রাইভারে করে খুলে নেওয়ার পর তারপর দ্বিতীয়ত এটা খুলে নেবেন, এই চাপাটা এসি কর্ড দেখবেন আর এই সুইচে দেখবেন কোথাও টাচ বডির সাথে টাচ হয়েছে কিনা প্রথমে দেখে নেবেন। যদি টাচ না হয়ে থাকে তারপরে দেখবেন ক্যাপাসিটর, এই যে কন্ডেন্সারটা রয়েছে এটা যদি মেটাল বডির হয় আর এই ক্লাম যদি না লাগানো থাকে, যদি এসে এই জায়গায় টাচ করে তাহলে কিন্তু বডি হওয়ার চান্স একদম থাকে। তখন এই ধরনের মেটাল বডি কন্ডেন্সার লাগানো রয়েছে, হয়তো কোনো কারণবশত কন্ডেন্সারটা এখানে এলো এবং বডিতেও টাচ হলো, এই ধরনের বডিতেও টাচ হচ্ছে, তাহলে কি হবে আপনার বডি হওয়ার চান্স থাকবে এবং ফ্যানে ইলেকট্রিক হয়ে যাবে, এতে হাত দিলে দুর্ঘটনা ঘটতে পারে। তো এর জন্য এটা একটা দেখা। প্রথম এই জায়গাটা দেখবেন, এই জায়গাতে দেখে নিলেন কোথাও বডি নেই, এই যত জায়গাতে স্যালো টিপ বা ইনসুলেশন টেপ লাগানো আছে বা এই স্লিপ রিং লাগানো আছে সব জায়গাগুলো দেখে নেবেন কোথাও কাটা ছিঁড়া এই ধরনের তার রয়েছে কিনা বা কোথাও ইঁদুরে আঁশলা কেটেছে কিনা, এগুলো কনফার্ম করে নেওয়ার পর তারপরে সোজা চলে যাবেন, এটা লাগিয়ে দেবেন। এইভাবে চাপাটা যেমন ছিল সেইভাবে লাগিয়ে ফ্যানটাকে সোজা করবেন। সোজা করার পর এরপরে কাজ যেটা হবে, চলুন আমি এখানে কোনো কিছু লেখাচ্ছি না, ঠিক আছে, আমি যেভাবে কাজ করি প্র্যাকটিক্যালি সেভাবেই আমি আপনাদেরকে বলছি। আমি দীর্ঘ কয়েক বছর কাজ করছি এই লাইনে, প্রায় 7-8 বছর ধরে কাজ করছি এই ইলেকট্রিক মোটর এইসবের উপরে। তো দ্বিতীয়ত আমার সামান্য অভিজ্ঞতা থেকেই বলছি, পেছন কনফার্ম হয়ে যাওয়ার পরে আপনি উপরে আসবেন। উপরে প্রথমে এই নবটা খুলবেন, এই যে দেখুন আমি খুলে ফেললাম, তো এটা দেখানো দরকার ছিল কোন দিকে খুলবে। দেখুন লেখা রয়েছে এখানে, লেখা দেখে দেখে ওই দিকে ঘোরালেই হবে। ওপেন যেদিকে পাশে ঘোরাবেন, ঘোরানোর পর দেখবেন প্যাঁচটা উঠে যাবে। দ্বিতীয়ত এখানে যদি স্ক্রু থাকে, অনেক সময় স্ক্রু থাকে, নতুন স্ক্রু দিয়ে খুলে নেবেন, খোলার পরে এটা আস্তে করে টানবেন, পেছনটা খুলবে। তো এটা ফ্রেন্ড আমি নতুন কয়েল বাইন্ডিং করে দিয়েছি এবং এটা বডির চান্স নেই। কিভাবে দেখবেন বডি আছে কিনা ফ্রেন্ড, আমি তো বলছি পেছন সার্কিট আমার পেছনে কানেকশন একদম ওকে, কোথাও টাচ নেই, বডির এই তার দেখবেন কোথাও কাটা নেই। এবারে কি করবেন ফ্রেন্ড, আপনারা তো হয়তো হট করে পারবেন না কানেকশন করতে, এই জন্য এই কানেকশন খোলার আগে আপনি মার্কিং করে নেবেন কোন তারটা কার সাথে লাগানো ছিল, কোনটাতে কি লাগানো ছিল, সিম্পল একটা মার্কিং করে নেবেন আপনার চিনতে যাতে সুবিধা হয় পরে খুলে ফেলার পরে। দিয়ে আপনি কি করবেন, একটা টেস্ট ল্যাম্প বা সিরিজ বোর্ড, বা আমি দেখাচ্ছি সিরিজ বোর্ড পারবেন না, এটা রিস্কি ব্যাপার আছে, তো আমি এমনি জাস্ট জেনারেল একটা টেস্ট ল্যাম্প দিয়ে দেখাচ্ছি। বাস কন্টিনিউ টেস্ট যে এগুলো হয় এক হাত লম্বা টাচ করলে জ্বলে দেখাচ্ছি স্যাম্পল। ফ্রেন্ড যেটা বলছিলাম, আমি একটু মাঝখানে থেমে গিয়েছিলাম, মানে আমি আপনাদেরকে দেখানোর জন্য যে এটা ভালো কয়েল এবং একটা বডি হয়ে যাওয়া কয়েল, মানে অর্থাৎ শর্ট হয়ে যাওয়া, শর্ট সার্কিট হয়ে যাওয়া কয়েল দেখাবো। তো এটা দেখুন এই যে পয়েন্টগুলো রয়েছে, আপনি এই পয়েন্টগুলো মার্কিং করে নেওয়ার পর খুলে নিতে পারেন, খুলে নিয়ে টেস্ট করতে পারেন, বা কি করবেন এই যে পয়েন্টগুলো আছে দেখুন, এই যে পয়েন্টে একটা দিবেন, এটা তো মেটাল, দেখুন পয়েন্টে লাইন দিয়ে এগুলোতে দেখুন টাচ করবে যখন জ্বলে উঠবে, দেখছেন, দাঁড়ান দেখাচ্ছি, এগুলোতে টাচ করবেন, এই দেখুন এটাতে আছে, তো আমি লালটাতে দিচ্ছি, এই তো জ্বলছে, দেখুন এই যে জ্বলছে, কিন্তু যখন এই পয়েন্টে দিয়ে বডিতে টাচ করবেন তখন কিন্তু জ্বলছে না, অর্থাৎ আপনার কয়েলটি শর্ট হয়নি বা বডি হওয়ার কোনো চান্স নেই। যদি অনেক সময় কি হয়
দেখুন এই কয়েলটা একটা দেখাচ্ছি আপনাকে। এই কয়েলটা চলুন দেখিয়ে দিই। এখানে টাচ করছি, আর এটা যে বডিতে লাগিয়ে রেখেছি এখানে টাচ করছি। দেখুন, দাঁড়ান একটু একটু আমি প্রথমে বডিতে টাচ করলেই জ্বলবে। একটু কোনখানটা একটু বডি ছিল, ধরুন এই তো রয়েছে। এই দেখুন, এটা একটা পয়েন্ট আমি বডিতে লাগিয়ে দিলাম। এই যে দেখুন, এগুলোতে লাগিয়ে দিলাম। এরকম বডিতে লাগিয়ে দিব। এক পয়েন্ট লাগিয়ে দেওয়ার পরে বডিতে টাচ থাকবে, এই পয়েন্ট আমার বডিতে টাচ থাকবে, এবং প্রতিটা দেখুন, এই দেখুন, অর্থাৎ এই যে তারের লেয়ারগুলো রয়েছে, এই যে স্লট বলে, এই স্লটের ভিতরে পেপারগুলো দেখবেন অনেক সময় পুড়ে গিয়ে থাকে। পুড়ে যাওয়ার ফলে এই যে কোর, একে কোর বলা হয়, এই স্লটের ভিতরে কোরের সঙ্গে তারে টাচ হয়ে যায়। টাচ হয়ে গেলে কি হবে, ফ্যানটা শর্ট হয়ে যাবে। অর্থাৎ ইলেকট্রিক প্রবাহ দিলে এই লোহাতে চলে আসবে এবং লোহা থেকে আপনার গোটা ফ্যানে হয়ে যাবে। অর্থাৎ দেখবেন এখানে টাচ করে দেখবেন আপনি এই ধরনের একটা কিনে নেবেন, 30 টাকা দাম নেবে এই ধরনের টেস্টিং। যে দোকানে যে বললেই হবে কন্টিনিউটি টেস্ট করার জন্য, বা টেস্টিং ল্যাম্পও বলা হয় অনেক সময়। এরকম যা দুটা পপ টাচ করলেই জ্বলে উঠবে দুটো। এই দুটো পপের টাচ আপনি প্রথমে এখানে দিবেন, এখানে দেওয়ার পর আরেকটা পপ আপনার বডিতে দেবেন। ওকে, এভাবে দিয়ে দেখবেন। দেখুন আমার কিন্তু ফ্যানটা বডি নেই, যার জন্য দেখাচ্ছে না। ফ্রেন্ড, আপনারা এটা খুলে করবেন। এই পয়েন্টগুলো, পেছনের দিকের পয়েন্টগুলো খুলে নেবেন, মার্কিং দিয়ে খুলে নেবেন। ধরুন লালটা হলুদটা আছে, আপনি কাগজে লিখবেন সাদাটা আছে, বাকি তিনটে কমন এইটাতে লাগানো রয়েছে, এইভাবে লিখে নিলেন, বা তারের মধ্যে গিরে দিয়ে দিলেন। দিয়ে এই যে একসাথে তো টুইস্ট জোড়া রয়েছে, এই জোড়াগুলো খুলে দিয়ে প্রথমে ধরুন খুলে দেওয়ার পরে চলুন আমি দেখিয়ে দিই। এভাবে খুলবেন, খুলে নেওয়ার পরে এই খুলে নিয়ে একদম এই যে জোড়ানাটাও খুলে নেবেন। জোড়াটা খুলে নেওয়ার পর দেখুন এটা কিন্তু সুইচ নিচের থেকে আসছে। দিয়ে এখানে টাচ করবেন, প্রতিটাই খুলবেন আপনারা। আমি একটা খুললাম, ভিডিওটা ছোট হওয়ার জন্য, অনেক লং হয়ে যাচ্ছে। এখানে একটা টাচ করবেন, এখানে একটা টাচ করে বডিতে একটা টাচ করবেন। চলুন আমি বডিতে প্রথমে একটা টাচ করে দিই। ধরুন আমার এই জায়গাটা বডি হবে, লোহা রয়েছে, মেটাল রয়েছে, এখানটা একটা গুঁজে দিলাম। থাকছে না, কোনখানে দিই? আচ্ছা ধরুন, চলুন আমি এখানটাতে এক হাতে টাচ করে নেব। ওখানটাতে টাচ, এই জায়গাটাতে টাচ কোথায় করি? ওখানে টাচ করেছি। দেখুন সবসময় প্রথম আগে টেস্ট করার জন্য প্রথম বডিতে লাগিয়ে নেব, কারণ এটা ঠিকঠাক কানেক্ট হয়েছে কি হয় না বডির সাথে দেখার জন্য। এই যে দেখুন কানেক্ট হয়েছে, জ্বলছে, দেখুন জ্বলছে। এবারে চলুন প্রথমে টেস্ট করবেন নিচের দিকটা। এই যে এটা দেখুন নিচেতে সুইচে হয়ে আসছে, দেখতে পাচ্ছেন না তো? এই যে দেখুন এটা একদম নিচকে চলে গেছে, ভিতরে হয়ে সে সুইচের নিচে চলে গিয়েছে। আপনাকে দেখিয়ে দিই, এই যে দেখুন ওখানে হয়ে উপর দিয়ে গিয়েছে। অর্থাৎ যদি নিচের দিক বডি থাকে তাহলে বুঝতে পারবেন, ওখানে টাচ করলে এই বডিতে দিয়ে, আর এই নিচের দিক অর্থাৎ এই যে সুইচের গোড়া থেকে যে তারটি এসেছে এই ভিতরটা হয়ে, এই যে দেখুন এই ফাঁকাটা দিয়ে বেরিয়েছে, দেখুন এই যে দেখুন এই ফাঁকাটা দিয়ে মাঝখানে ফুটোটা দিয়ে বেরিয়েছে। ওটা দিয়ে বেরিয়েছে। তো টাচ করলেন তারে টাচ করে বডির সাথে টাচ করবেন, দেখছেন জ্বলছে না, অর্থাৎ ঠিক রয়েছে। আর যদি দেখেন যে জ্বলছে তাহলে জানবেন নিচের সাইড বডি। আর দেখেন যদি উপরে, এটা কয়েল থেকে আসছে, দেখুন এই তারটা দেখুন কয়েল থেকে দিয়ে যদি দেখেন বডি আসছে, মানে লাইট জ্বলছে, তাহলে জানবেন যে আপনার কয়েলটা নষ্ট হয়ে গেছে। এটা রিওয়াইন্ডিং করিয়ে নিলে এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। তো ফ্রেন্ড, আমি সবসময় বলবো এই ধরনের ফ্যান ধরুন টাচ করলে হালকা চিনচিন করছে বা শর্ট করছে, তাহলে অ্যাকচুয়ালি সাথে সাথে এই প্রবলেমটা কাটিয়ে নেওয়া ভালো, কারণ এতে অনেক বড় দুর্ঘটনা হতে পারে। তো এই জন্য কি বলছি যে এই ধরনের
দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্যই বলা যে ইমিডিয়েট এই চেকটা আপনারা করে নিলে দেখবেন একদম ক্লিয়ার ফ্যান, আপনার কোথাও বডি থাকবে না, একদম ফিট, ফ্যানে কোনো সমস্যা থাকবে না। কয়েল সাধারণত নিচে বডি হয় না, সম্ভবত কয়েলে টাচ হয়ে গেলে বা কয়েলে অনেক সময় তার দেখবেন চারপাশে কোথাও হয়তো ধরুন আরেকটা জায়গা দেখিয়ে দিই, ধরুন এই যে এই জায়গাটাতে তারটা গিয়েছে তো বডির সাথে, ধরুন এই যে এখানে যে সরু সরু তারগুলো রয়েছে, ধরুন আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, এগুলোতে সরু সরু এই যে তার রয়েছে, এই তারগুলো দেখবেন এই যে গড়ার এই যে বডির যে এই ফ্রেমের সাথে কোথাও টাচ হয়েছে কিনা। যদি দেখেন এই যে ফ্রেমের সাথে টাচ হয়ে গেছে, বডির সাথে টাচ হয়ে গেছে, তাহলে এক কাজ করবেন, দোকান থেকে ফিল্ম বলবেন 5 নাম্বার বা 7 নাম্বার ফিল্ম নেবেন, নিয়ে কিভাবে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এটা আমার ফিল্ম, এটা যদিও ফিল্ম নেই, আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি। দিয়ে আপনারা ফিল্মটা কাঁচি দিয়ে কেটে আর ওই যে জায়গাটা টাচ হচ্ছে ওই জায়গাটা এইভাবে গুঁজে দিবেন। গুঁজে দিলে এভাবে ঢুকিয়ে দেওয়ার পর ওই জায়গাকে ইনসুলেট হয়ে যাবে, ইনসুলেশন হয়ে যাবে, আর বডি হবে না বা শর্ট হবে না, ওই জায়গাগুলোতে টাচ করলেও শক লাগবে না। ফ্রেন্ড, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের আপনাদের আরও কিছু কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারবেন। এই ভিডিওটা মূলত আমার একটা ফ্রেন্ডের ফ্যানের এই প্রবলেম হয়েছিল, যেটা টাচ করলেই সফট করছে। আপনারা কমান্ডে দেখতে পারেন, উনি কমান্ড করে আমাকে জানিয়েছিলেন যে আমি কি করব বা কিভাবে এটা জানাবো। তো আমি বললাম এভাবে এই ভিডিওটা তাকে বানিয়ে দিলাম, মূলত এটা তার জন্য এই ভিডিওটা বানানো। তো প্লিজ আপনারাও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে। থ্যাংক ইউ ফ্রেন্ড, ভালো থাকবেন। এবং যে বন্ধুর জন্য এই ভিডিওটি তার নাম হলো অমিত রয়। আমাকে এই কোশ্চেনটা করেছিলেন কমান্ডে গিয়ে যে আমার ফ্যানটি টাচ করলে ইলেকট্রিকে শক করছে, তো এটা আমি কিভাবে রিপেয়ার করব বা কিভাবে কি হয়েছে তার রিজনটা উনি জানতে চেয়েছিলেন। আমি বললাম যে দেখুন এটাই হতে পারে, এছাড়া আর অন্য কোনো প্রসেস নাই। এই ধরনের ফ্যানে সাধারণত এরকমই হয়। এগুলোতে অনেক ফ্যান কালো রঙের দেখবেন, কালো যেগুলো হয় কালো, এই দিকের নেটটা বডিটা কালো, এবং এটা এই চার কোণা নয় গোল থাকবে, গোলাকার, এবং এই সুইচগুলো দেখবেন এখানে স্লট এইভাবে সরানো, সেগুলো বেশি প্রবলেম হয়, এগুলো কম হয়। তো ঠিক আছে ফ্রেন্ড, থ্যাংক ইউ। আমার এই ভিডিওটা আরেকবার বলছি, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।